সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজের এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান দাবি করেছে জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এবং সেই হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় কয়েকজন মার্কিন সেনা অফিসার এবং টেকনিক্যাল ও মেইনটেন্যান্স পার্সোনেল অর্থাৎ বিমান রক্ষণাবেক্ষণকারী লোকজন নিহত হয়েছে, বেশ কয়েকজন। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়েছেন ইরানকে তারা গুড়িয়ে দেবেন। আইআরজিসি ঘোষণা দিয়েছে জর্দান থেকে মার্কিন সেনা চলে না যাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এপাশে পাকিস্তান জানিয়েছে যে তারা আমেরিকা এবং ইরানকে আবার সেই সমঝোতায় ফিরে আনার চেষ্টা করছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে কূটনৈতিক প্রক্রিয়া নাকি অনেকটা এগিয়েছে। তবে এর সাথে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি খবর, সেটি হচ্ছে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা বৃত্তি করার জন্য ইসরায়েলের আরও একজন নাগরিককে আটক করা হয়েছে। এই নিয়ে গত কয়েক মাসের ভেতরে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য আটক করা হলো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করি আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, আপনারা সবাই জানেন গত রাতে মার্কিন বাহিনী ইরানের বিশেষ করে কেশম দ্বীপে একটা বড় রকমের হামলা চালিয়েছে, যে হামলায় ভবন ধসে বিধ্বস্ত হয়ে চাপা পড়েছে মা বাবা এবং তাদের ছোট্ট একটি কন্যা সন্তান। এরপর ইরান জর্দান এবং কুয়েতে হামলা চালিয়েছে। ইরানের আইআরজিসি দাবি করছে যে তারা ভয়াবহ রকমের হামলা চালিয়েছে, যে হামলায় জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বেশ কয়েকজন সেনা অফিসার নিহত হয়েছে। শুধু সেনা অফিসার নিহত হয়নি, কয়েকজন বিমান রক্ষণাবেক্ষণকারী টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনেল তারাও নিহত হয়েছে। আইআরজিসি বলেছে যতক্ষণ পর্যন্ত জর্দানের মুসলিম ভূখণ্ড থেকে মার্কিন সামরিক বাহিনী চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে। আইআরজিসি আরও বলেছে তাদের ভাষায়, তাদের বিবৃতিতে, যে মার্কিন বাহিনী হচ্ছে শিশু হত্যাকারী বাহিনী। এই বাহিনীর এই মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকার কোনো অধিকার নেই, থাকার কোনো প্রয়োজন নেই, তাদেরকে এখান থেকে যেতেই হবে। এদিকে আইআরজিসি কুয়েতের আলী আল সালেম বিমান বন্দরেও হামলা চালিয়েছে। এই দুই জায়গায়, কুয়েত এবং জর্দান, দুই জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান, এবং ইরান বলছে হামলা তো সফল। কুয়েতে যে হামলা চালিয়েছে তাতে আলী আল সালেম বিমানবন্দরের 2টি ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এবং একটি ফুয়েল ট্যাঙ্ক, জ্বালানি ট্যাঙ্ক, এটা ধ্বংস হয়েছে। এই যে জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, সেই ট্যাঙ্ক থেকে আমেরিকার যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার জ্বালানি নিত, অর্থাৎ তেল নিত, এটা ধ্বংস করেছে। তার মানে কুয়েত থেকে বা কুয়েতের এই আলী আল সালেম বিমান ঘাঁটি থেকে জ্বালানি নেওয়াটা এখন মার্কিন বাহিনীর জন্য সংকটাপন্ন হয়ে গেল। এদিকে জর্দানে যে হামলা চালিয়েছে, জর্দানের সেনাবাহিনী দাবি করেছে তাদের সেনারা ইরানের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এখানে একটু ব্যাখ্যা করে যেতে চাই দর্শক। ইরান বলল যে যতক্ষণ পর্যন্ত জর্দান থেকে মার্কিন সামরিক বাহিনী চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই। তার মানে ইরান কিন্তু একটা লক্ষ্য ঠিক করে দিল বা ঘোষণা করে দিল যে আমরা লড়াই করছি মার্কিন বাহিনীকে এখান থেকে বহিষ্কার করার জন্য, তাদের ভাষায়। যদি তাই হয় তাহলে কিন্তু ইরানের লক্ষ্য এখন পরিষ্কার। ইরান কিন্তু শুধুমাত্র আমেরিকার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে, ব্যাপারটা তা কিন্তু নয়। তাদের এই ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হলো যে তারা জর্দান থেকে বা এই অঞ্চল থেকে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে তাড়িয়ে দিতে চায়, বহিষ্কার করতে চায়।
এবং তারা বলছে কি যে এরা শিশু হত্যাকারী, শিশু হত্যাকারী কোন সামরিক বাহিনীকে এই অঞ্চলে প্রয়োজন নেই, ইরান বলছে। ব্যাপারটা যদি তাই হয়, তার মানে হচ্ছে যে ইরান এখন চাইছে আমেরিকার সামরিক বাহিনী এই অঞ্চল থেকে চলে যাক। এটা কিন্তু মোটামুটি তারা তাদের লক্ষ্য ঘোষণা করে দিল। জর্দান এবং কুয়েতে যে সমস্ত হামলা হয়েছে, সেই হামলা বেশ তির্যক হামলা, তীব্র হামলা হয়েছে, বড় রকমের হামলা হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বাহিনীকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে যে হামলাটা খুব বড় রকমের হয়েছে। ইরান যে ক্ষয়ক্ষতির কথা দাবি করছে, যে 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস, 3টি F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত, কয়েকজন সেনা কর্মকর্তা এবং টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনাল নিহত, তারপরে কুয়েতে জ্বালানি ট্যাঙ্কার, ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস, এই সমস্ত থেকে বোঝা যাচ্ছে যে ভালো রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরান তাই দাবি করছে। এর প্রেক্ষাপটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানকে একদম গুঁড়িয়ে দেয়ার, একদম 12টা, ইংলিশ অশালীন শব্দ ব্যবহার করেছে, সেটা বলা যাবে না, একেবারে 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি, এইরকম হুমকি দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে যে ইরান তাদের হামলা মোটেই হালকা করেনি, বরং জোরদার করেছে এবং তারা একটা লক্ষ্য নিয়ে এখন কাজ করছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে দেয়া। ডোনাল্ড ট্রাম্প যদিও এইরকম বারবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার বা মুছে দেওয়ার বা একদম শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি বাস্তবে এই পর্যন্ত এইরকমের বড় কোনো হুমকি বাস্তবায়ন করতে পারেননি। এটা আমরা মোটামুটি কম বেশি দেখছি। এ নিয়ে খোদ মার্কিন গণমাধ্যম থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে আলাপ আছে। তাহলে কি হবে বা কেন পারছে না? এই জায়গায় পশ্চিমা গণমাধ্যমগুলো আরো পরিষ্কার করে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসলে যুদ্ধের কোনো লক্ষ্য এবং সুনির্দিষ্ট কোনো নীতি বা একটা পরিকাঠামো, একটা গাইডলাইন, এর কোনো কিছু নেই। তিনি যে কেন যুদ্ধ করছেন, কিভাবে করছেন, কেন, কোথায় গিয়ে থামবেন, তার লক্ষ্যটা কি কি হলে তিনি যুদ্ধ বন্ধ করেন, কোনো কিছু পরিষ্কার নেই। একবার বলেছেন সরকার পরিবর্তন, একবার বলেছেন পরমাণু কর্মসূচি ধ্বংস করা, একবার বলছেন হরমুজ প্রণালী ওপেন করা, ইত্যাদি ইত্যাদি। এখন কোন লক্ষ্য নিয়ে যুদ্ধ করছে তার পরিষ্কার না। সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের এই যে হুমকি যে তিনি ইরানি বাহিনীকে বা ইরানকে একদম গুঁড়িয়ে দেবেন বললেন, যেটা, এই হুমকিটা বাস্তবায়ন করতে পারবেন কিনা তিনি, সেটা বেশ একটা প্রশ্নের ব্যাপার। সেটা নিয়ে মানুষের ভিতরে একরকমের হালকা কৌতূহল আছে। তার এই কথাবার্তা অনেকটা মানুষের কাছে খেলো হয়ে গেছে। এদিকে ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম বড় ধরনের সংঘাত চলছে, কয়েকদিন যুদ্ধবিরতির পরে কিন্তু এই সংঘাত, তাতে ইরান কেন আবার ফিরে আসলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে। প্রশ্ন একটাই, যে যুদ্ধবিরতি হলো, ইরানও যুদ্ধ থামিয়ে দিল, তারপরে হঠাৎ করে কেন তারা আবার মার্কিন ঘাঁটিতে হামলা চালালো? আমি এ নিয়ে যদিও একটু ব্যাখ্যা দিয়েছিলাম গত পরশু দিন সম্ভবত, তারপরেও আমি আজকে একটু ছোট্ট করে বলি যে বেশিরভাগ বিশ্লেষক এভাবেই মনে করছেন যে ইরান আসলে মার্কিন সামরিক বাহিনীর অবস্থা, তাদের শক্তি সামর্থ্য কেমন আছে এখন, সেটা বোঝার এবং দেখার চেষ্টা করছে এবং সম্ভবত ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তীতে অভিযান শুরু করতে পারে ইরান। কারণ আমরা দেখছি মধ্যপ্রাচ্যের অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ঘাঁটি প্রায় তছনছ করে দিয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যে সমস্ত খবর পাচ্ছি। তাই যদি হয়, এরপরে কিন্তু একদম শেষ পর্যায়ে ইসরায়েলের আগে আর এখন বাকি জর্দান, জর্দানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। তো ব্যাপারটা যদি তাই হয়, তাহলে এই উপসাগরীয় অঞ্চল থেকে ক্লোজ করতে 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 জর্দানই নিজে ঠেকিয়েছে। জর্দান থেকে ক্লিয়ার করার পরে তখন কিন্তু মেবি সম্ভবত ইসরায়েল ইরানের টার্গেটে পরিণত হয়ে যেতে পারে। যদি তাই হয়, তাহলে ধরে নিতে হবে যেটা চূড়ান্ত যুদ্ধের বা চূড়ান্ত লড়াইয়ের সূচনা শুরু। জানি না আসলে কি হচ্ছে। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম গুরুগম্ভীর মানে মারাত্মক যুদ্ধ চলছে, তখন পাকিস্তান বলছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় 30 জুলাই বৃহস্পতিবার জানিয়েছে যে ইরান এবং আমেরিকাকে ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছিল, সেই স্মারকের সেই
লিখিত সমঝোতায় ফিরে আনার একটা চেষ্টা চলছে। যদি তাই হয়, যদি ফিরে আনার চেষ্টা সফল হয়, তাহলে যুদ্ধবিরতি হবে, আবার আলোচনা শুরু হবে। আর যদি এটা সফল না হয়, তাহলে যুদ্ধ আরো ভয়ঙ্কর রকমের অবস্থা ধারণ করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মোটামুটি এটা বলা যাচ্ছে। এর মধ্যে ইসরায়েলের এক গোয়েন্দাকে আটক করেছে, মানে ইসরায়েলি নাগরিক ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তি করেছিল, সেই অভিযোগে ইসরায়েল আটক করেছে। তার বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে যে আমির হিশাম মোহাম্মদ টিটি, এই ব্যক্তি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, তাদের দুজনের উপরে গুপ্তচর বৃত্তি করেছে। এই দুইজন উত্তরাঞ্চলের একটা হাসপাতাল পরিদর্শনের সময় তাদের ছবি তুলেছে এবং সেগুলো নাকি 34 বছর বয়সী এই আমির হিসামের ইরানি হ্যান্ডলারের কাছে পাঠিয়েছে। এবং নর্মালি এই ধরনের কর্মকাণ্ডের বিপরীতে তারা টাকা পেয়ে থাকে, ডলার পেয়ে থাকে। এই রকম অভিযোগ কিন্তু এইটা প্রথম না। এর আগেও আমি নিজে ভিডিও করেছি কয়েকবার, যে এরকম বেশ কয়েকজন গুপ্তচরকে ইসরায়েলের ভেতর থেকে আটক করা হয়েছে এবং তাদেরকে কারাগারে বা বিচারের সম্মুখীন করা হয়েছে। তাতে বোঝা যায় যে ইসরায়েলের ভেতরে ইরান প্রচুর সংখ্যক এজেন্ট ঢুকিয়ে দিতে পেরেছে এবং ক্ষণে ক্ষণে সময়ে সময়ে তাদের তথ্য ইরানের কাছে চলে যাচ্ছে। এটা ইরানের জন্য নিশ্চয়ই স্বস্তির কারণ, ঠিক বিপরীতে ইসরায়েলের জন্য মারাত্মক রকমের অস্বস্তির কারণ। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মত কি। ইরান যে দাবি করলো, ইরানের আইআরজিসি, এই খবর কিন্তু পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন দিয়েছে, আল জাজিরা দিয়েছে এবং ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দিয়েছে, বেশ দায়িত্বশীল জায়গা থেকে। আইআরজিসি বলছে যে আমেরিকার 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। আপনারা কি মনে করছেন, এই খবরের সত্যতা কেমন বলে আপনাদের কাছে মনে হয়? 1, 2 হচ্ছে, আপনারা কি মনে করছেন যে ইরান আসলে চূড়ান্ত লক্ষ্য নিয়েই এই সাম্প্রতিক যুদ্ধ, অর্থাৎ 29 জুলাই থেকে যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধটা শুরু হলো চূড়ান্ত লড়াইয়ের লক্ষ্যে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন।